হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো সকাল সকাল আমার বাজার চলে এসছে, দেখো। আজ কিন্তু সকাল থেকেই শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল সকালে। তো এখন একটু এই 9টা মতো বাজে, এখন বৃষ্টিটা কিন্তু একটু থেমেছে। কাল রাত থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব গরম পড়েছিল, ভালো লাগছিল না। তো আজ আমি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে, পুঁই পুঁই ডাঁটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর হচ্ছে মটন, এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা। তো সব কিছু আমি আগে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখে থাকো, তো আমি সব কিছু আগে রেডি করে নিই, তারপরে রান্নায় যাই। সকাল সকাল উঠেই আমি কিন্তু আগে একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজ করেছি ম্যাগি নুডলস আর হচ্ছে সাথে কফি। তো সকালে তখন হচ্ছে 9টা বাজে, তখন আমি ব্রেকফাস্টটা রেডি করেছি। তো তখন খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরে একটু লেট করে এসেছি, স্নান টান হয়ে গেছে, তারপরে কিন্তু আমি রান্নাঘরে এসেছি। তখন হচ্ছে প্রায় 10:30 মতো বাজে, আমি রান্নাঘরে ঢুকেছি। তো আজ কিন্তু এই যে সবজিটা করব, সেই সবজিটা আগে আমি বসিয়ে দিয়েছি। তো আগে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আগে সবজিটা ভেজে নিচ্ছি। সবজিটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এর মধ্যে পুঁই ডাঁটাগুলো দিয়ে দেবো। একদিকে চাপিয়েছি কাঁকরোল ভাজা, এদিকে হচ্ছে পাঁচমিশালি একটা সবজি চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে করছি মটন। পাঁচমিশালি সবজিটার পরে কিন্তু আমি পুঁই ডাঁটাটা দিয়ে একটু চাপা দিয়ে, যখন একটু সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো, তারপরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়েছি। মিশিয়ে দিয়ে এবার হচ্ছে নুন হলুদ মিষ্টি যা কিছু দেওয়ার দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে কষাবো। কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমার এই সবজিটা রেডি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মাংস এখনও আমি কষাচ্ছি, মাংস এখনও কষানো হয়নি। তো মাংসটা হয়ে গেলে, কষিয়ে নেওয়ার পর আমি অল্প গরম জল দিয়ে মাংসটা আমি সেদ্ধ হতে দেবো। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো ভালোই লাগবে মটন খেতে। এই গবে যা গরম পড়েছিল, তো ওই গরমে মটন খেতে একদম ইচ্ছে করছিল না। আজ একটু ঠান্ডা পড়েছে বলেই হচ্ছে মটনটা এনেছে। তো এদিকে আমার সবজিটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে প্রায়। এটাকে একটু কম আঁচ করে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে মাংসও প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অল্প করে গরম জল দিয়ে আঁচটা সিম করে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেবো। তো আজকে কিন্তু আমার হচ্ছে এটাই মেনু। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লেগে থাকে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো প্লিজ। ভিডিওটা ভালো লাগলে অল্প শেয়ার করে দিও। বাই।